আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, আমার উপর তিনি সালাতকে ফরজ করেছেন। ওনার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মানিত মুয়াজ্জিন তারা বলছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। হে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর সাথে কথা বলার সময় হয়েছে, আপনি আসুন। আপনাকে আল্লাহ ডেকেছেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকেছেন। একটু ভাবুন, আসুন আমরা একটু চিন্তা করার চেষ্টা করি যে আল্লাহ আমাকে ডেকেছেন তার ঘরে যাবার জন্য, তার দরবারে যাবার জন্য, তার কার্যালয়ে যাবার জন্য। মানুষ বিভিন্ন কার্যালয়ে যাবার জন্য পাগল থাকে, আর আমরা আল্লাহর এই কার্যালয়ে, আল্লাহর ঘরে আসার জন্য আমার মনটা উদ্গ্রীব হয় না। অথচ অন্য সব কার্যালয়ে গেলে কি হবে না হবে আমরা কেউ জানি না, হতে পারে না হতে পারে, অনেক সমস্যা হতে পারে, ভালো হতে পারে, মন্দ হতে পারে। কিন্তু এই কার্যালয়ের সাথে যদি আপনার ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, কলবুহু রাজুলুন মুআল্লাকুম বিল মাসাজিদ, যার হৃদয়টা আল্লাহর কার্যালয়ের সাথে সম্পৃক্ত থাকবে, ভালোবাসায় আবদ্ধ থাকবে, যিনি ভাববেন আমার মালিক আবার কখন আমাকে ডাকবেন, আমি তো উতলা হয়ে আছি, আমি ডাকের সাড়া পাওয়ার অপেক্ষায় আছি, আমার মালিক আমাকে ডেকেছেন আর আমি গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা রে, তুই যে আমার এই ঘরকে ভালোবেসেছিস, এই ভালোবাসার নমুনাটা, পুরস্কারটা আমি এটাই দিব, কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, আমার আরশের নিচে আমি তোমাকে ছায়া দিয়ে তোমাকে ধন্য করে দিব। আপনি কোথাও যাওয়ার ক্ষেত্রে তো আপনি অনেক প্রস্তুতি নিয়ে যাবেন, বলবেন, দেন তারপরে হবে। আর এখানে আপনি কেবল প্রস্তুতি নিতে শুরু করেছেন, আল্লাহ আপনাকে দিতে শুরু করে দিয়েছে। আপনি যখনই নিয়ত করেছেন যে আমি আজান হলে মসজিদে যাব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কোন বান্দা যখন এক আজান থেকে আরেক আজান, এক নামাজ থেকে আরেক নামাজের জন্য অপেক্ষা করে, মসজিদে কখন সে যাবে অপেক্ষা করে, আর নিয়ত এটা যে ফজর পড়েছি, যোহরের আজান হলে মসজিদে যাব, আপনি নিয়ত করতে বাকি, আপনার সোয়াবের খাতায় লিপিবদ্ধ হতে বাকি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবাই কেরাম, ফেরেশতাগণ তারা কি করেন, আপনার ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত যে আপনি অপেক্ষায় ছিলেন, এই অপেক্ষার কারণে আপনার গুনাহগুলোকে আল্লাহ মাফ করতে থাকে। পুরস্কার দেওয়া শুরু হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দোয়া করে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক। হে আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার ভালোবাসা পেতে চাই, এবং যারা আপনাকে ভালোবাসে আমি তাদের ভালোবাসা পেতে চাই। আল্লাহুম্মা জাআলনি আন আমালা আল্লাযী ইয়াসিলু ইলা হুব্বিক। হে আমার রব, হে আমার মালিক, আমাকে ওই সকল কাজ করার তৌফিক দান করেন যেই কাজগুলো আপনার ভালোবাসা পর্যন্ত আমাকে পৌঁছে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব যে আমলের মাধ্যমে তোমার ভুলগুলো, ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন আর তোমার মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দেবেন। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম আজমাইন বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই হে আল্লাহর রাসূল, বলুন না সেই আমলগুলো কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কথা বললেন। এক নম্বরে বলেছিলেন, ইসবাগুল ওযু আলাল মাকারিহ, তুমি কষ্টের সময় বেশি বেশি ওযু করো। কষ্ট বলতে এখানে নানা ধরনের কষ্ট বোঝানো হয়েছে। আপনার মন খারাপ, আপনি ওযু করেন, 2 রাকাত সালাত আদায় করেন। শীতের দিনে আপনি চিন্তা করছেন ওযু করবেন কিনা, যোহরের নামাজ তো পড়েছেন, আপনার ওযু আছে, এই ওযু দিয়ে কি আসরের নামাজ পড়বেন, এশারের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়বেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কষ্ট হবে তোমার ওযু করতে, কিন্তু তুমি ওযু করে নাও। আপনার মনে খুব কষ্ট, আপনার ব্যথা, আপনার বেদনা, আপনার রাগ উঠে গেছে, আপনার ভিতরে ক্রোধ কাজ করছে, যে কোনো অবস্থায় আপনি ওযু করেন, 2 রাকাত সালাত আদায় করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কষ্টের সময় কেউ যদি বেশি বেশি করে ওযু করে তাহলে তার কি হবে? 2টা কাজ হবে। একটা হলো তার গুনাহ মাফ করবেন আল্লাহ, দ্বিতীয় হলো তার মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। দ্বিতীয় বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া কাসরাতুল খাতা ইলাল মসজিদ, এবং
মসজিদে বেশি বেশি করে গমন করা, অর্থাৎ মসজিদের সাথে ভালোবাসা সম্পর্ক তৈরি করা। কখন আজান হবে, কখন মসজিদে যাব, এই চিন্তাটা যখন বান্দার ভিতরে থাকে, এই আমলটা যখন থাকে, আল্লাহ তাআলা তাকে এই দুইটা পুরস্কার দান করেন। ঠিক এমনি করে ওয়ান্তিজারুস সালাহ বা'দাস সালাহ, এক নামাজ শেষ হওয়ার পর আরেক নামাজের যদি আপনি অপেক্ষা করেন, আপনাকে মসজিদে বসে থাকতে হবে না, আপনি আপনার কাজ করবেন, কিন্তু অপেক্ষায় থাকবেন কখন আল্লাহর পক্ষ থেকে আহ্বান হবে, কখন আমাকে ডাকা হবে। ওই ডাকের অপেক্ষায় যদি আপনি থাকেন, আপনি অপেক্ষা করতে থাকেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই বান্দার জন্য এই তিনটা পুরস্কার আছে। ওযু করা, মসজিদে যাওয়া, নামাজের অপেক্ষা করা। তার মানে হলো গোটা বিষয়টা হলো ওযু থেকে নিয়ে সালাত পর্যন্ত। আপনি যদি এই সময়টা সুন্দরভাবে অতিবাহিত করেন, তাহলে আপনার গুনাহ আল্লাহ মাফ করবেন, আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন। আমাদের মর্যাদা যদি রব্বুল আলামিন বাড়িয়ে দেন, পৃথিবীর কেউ আমাদের মর্যাদা কমাতে পারে বলেন? আপনি যেখানেই থাকুন না কেন, যে অবস্থায় থাকুন না কেন, এমন মর্যাদা আল্লাহ আপনাকে দান করবেন, অনেক মানুষ দেখে এটা ঈর্ষা করবে, সর্বনাশ, আমি এত কিছু করছি, আমাকে তো মানুষ মর্যাদা দেয় না, আমি এত কিছু করছি, করার পরে চলে গেলে পিছন থেকে একটা ছোট্ট করে গালি মেরে বসে, সামনে এসে ভয় পায়। কিন্তু এই লোকটা তো কিছুই করে না, কিন্তু সবাই সমাজে তাকে ভালো মানুষ বলে জানে, নামাজ পড়ে, সততার সাথে চলে। এই মানুষটার তো মর্যাদা, এই মর্যাদা তো মানুষ দেয়নি, এই মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আরেকটা হাদিসের মধ্যে আসছে, খুব দারুণ একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গিয়েছিলেন। কবরস্থানে যাওয়ার পরে কবরবাসীর জন্য দোয়া করলেন। আরো কয়েকজন সাহাবা ছিলেন। তো ওই মুহূর্তে তিনি আবেগ প্রবণ হয়ে গেলেন। তিনি বললেন, আহারে, আমার ভাইদের সাথে যদি আমার সাক্ষাৎ হতো কতই না ভালো হতো। আশেপাশের সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা আমার সহচরবৃন্দ, আমার সাহাবা। আমার ভাই হচ্ছেন ওই সকল ঈমানদার আল্লাহর বান্দাগণ যারা আমাকে না দেখে আমাকে বিশ্বাস করবেন, যারা আমার পরে আসবেন। আমি আমার সেই ভাইদের কথা বলছি। একজন সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে যারা আসবেন এদেরকে আপনি চিনবেন কিভাবে? কিয়ামতের ময়দানে তো আপনি আপনার উম্মতের পক্ষে শাফাআত করবেন, চিনবেন কি করে? হাদিসের বাণী হচ্ছে কি, কাইফা তারিফু মান লাম ইয়াতি বা'দু মিন উম্মাতিক, আপনি কিভাবে ওই সকল উম্মতদেরকে চিনতে পারবেন যারা আপনার পরে আসবেন, কারণ আপনি তো তাদেরকে দেখেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? ভাই, একটু মনোযোগ দিয়ে শুনি, আমরা একটু চিন্তা করি। নামাজ শুরু করিনি, নামাজের শুরুতে শুধু ওযুটা করতেছি। ওযুর ফজিলত কি, সেই ওযুতে আল্লাহ কি রেখেছেন, এটা একটু যদি আমরা চিন্তা করি, তাহলে নামাজ সম্পর্কে বুঝতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু খায়রুন গুররুন মুহাজ্জালাতুন বাইনা যাহরাই খাইলিন দুহুমিন বুহুমিন আলা ইয়ারিফু খাইলাহু। তিনি সাহাবাদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবারা, আচ্ছা, আমার একটা প্রশ্নের জবাব দাও। মনে করো একটা ঘোড়ার পাল, অনেক ঘোড়া আছে, ওই ঘোড়ার পালের মধ্যে একটা চাঁদ কপাল ঘোড়া আছে, অর্থাৎ ওই ঘোড়াটা এমন যে ধবধবে সাদা এবং তার কপালটা চাঁদের মতন চিকন একটা রেখা আছে এবং ধবধবে সাদা, আর ঘোড়ার পালটা হলো কালো। তো এর মধ্যে যদি সাদা ঘোড়া তোমার হয়, ওই সাদা ঘোড়াটাকে কি তুমি চিনতে পারবে? সাহাবায়ে কেরাম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই চিনতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে শোনো, কিয়ামতের ময়দানে ওই ঘোড়াটার মতন আমার উম্মতদেরকে আমি চিনতে পারবো। তাদের এমন কিছু চিহ্ন থাকবে, তারা কেউ যদি সুন্দরভাবে ওযু করে, তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতন জলজল করবে, তাদের হাতগুলো জলজল করতে থাকবে, আর ওটা দেখে আমি বুঝতে পারবো এরাই হচ্ছে আমার সেই উম্মত। আপনার ওযু দেখে, আপনার ওযু আপনার পরিচয় বহন করবে কিয়ামতের ময়দানে আপনি কোন নবীর উম্মত। আমরা তো তরফর করে ওযু করি, ওযু করতে গিয়ে দুনিয়ার আড্ডা দেই, ওযু করতে গিয়ে হাসি দেই, ঠাট্টা দেই, তামাশা করি। ওযু হইলো কি হইলো না মন থাকে না। এখন অনেক কি দেখা যায় যে এমন স্টাইলে ওযু করেন, এরপরে উনি বলতে পারেন না পা কি ধুইছি কি ধুই নাই, হাত কোন দিক দিয়ে বাদ হয়ে গেল, চেহারায় কি পানি দিছিলাম কিনা। এর কারণ হলো ওযুটাকে আমরা সেইভাবে করছি না।
আরেকটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহর কোনো বান্দা যদি সুন্দরভাবে ফাহসানাল ওযু, ওযুটাকে যদি সুন্দরভাবে করার চেষ্টা করেন, তাহলে কি হবে? ওই ওযুর মাধ্যমে তার হাতের গুনাহ, তার চেহারার গুনাহ, তার পায়ের গুনাহ, সগীরা গুনাহগুলো ঝরতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য একজন আসলাফের জীবনীতে এসছে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর্দৃষ্টি খুলে দিয়েছিলেন। তো এই কারণে তিনি যখন ওযু করতেন এবং আশেপাশে যদি তার পাশে কেউ ওযু করত, উনি বুঝতে পারতেন যে এই লোকটার এই গুনাহগুলো ঝরে যাচ্ছে, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আয় আল্লাহ তাআলা, এই দৃশ্য আমি দেখতে চাই না। এবং তিনি তার মাথাটাকে ঢেকে রাখতেন ওযু করার সময়, চেহারা ঢেকে উনি ওযু করতেন, যাতে করে কারো ওযুর কোনো কিছু ওনার দৃষ্টিতে না পড়ত। তো মূল ব্যাপারটা হলো, হাদিসের মধ্যে আসছে যে এই ওযু আমাদের গুনাহ মাফ করে, এই ওযু আমাদের মর্যাদাকে বাড়িয়ে দেয়, এই ওযু আমার সম্মানকে বাড়াচ্ছে, এই ওযু কিয়ামতের ময়দানে আমার পরিচয় বহন করে। তাহলে আমাদের ওযুটা কিভাবে করা উচিত আমরা উপলব্ধি করতে পারছি। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, মান তাওয়াদ্দাআ লিস-সালাহ ফাআসবাগাল ওযু সুম্মা মাশা ইলা সালাতিল মাকতুবা ফাসাল্লাহা মা'আন নাস আও মা'আল জামাআহ আও ফিল মসজিদ গফারাল্লাহু লাহু বা গফারাল্লাহু লাহু যুনুবাহু। রাওয়াহু মুসলিম। মুসলিমের হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা যখন আল্লাহর ডাকে সাড়া দেয়, ওই যে আপনাকে ইনভাইটেশন দেওয়া হয়েছে, আপনাকে ডাকা হয়েছে, আপনি এখন ওযু করলেন, আপনার গুনাহ তো মাফ হলো, আপনার মর্যাদা বাড়ছে। আবার আপনি প্রস্তুতি নিয়ে বাসা থেকে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। রওনা হওয়ার সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায়, যে আপনি যদি ফরজ সালাতের উদ্দেশ্যে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য মসজিদে আসেন, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ। একজন আসলাফ, যার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আলী রাহিমাহুল্লাহ, তার জীবনীতে এসে তিনি যখন ওযু করতেন, ওযু করার পরে তিনি কাঁপতেন, এবং তাকে যখন জিজ্ঞেস করা হতো যে আপনি কাঁপছেন কেন, আপনি এমন করছেন কেন, তিনি বলতেন, তুমি কি বুঝতে পারছো যে এই মুহূর্তে আমি কার সামনে গিয়ে দাঁড়াবো? এবং তিনি তার সবচেয়ে উত্তম পোশাকটা নিতেন এবং সেই পোশাকে তিনি আতর মাখাতেন এবং সুসজ্জিত হতেন, সুন্দরভাবে নিজেকে পরিপাটি করতেন এবং শান শওকতের সাথে তিনি মসজিদে যেতেন। কারণ তারা উপলব্ধি করতেন, প্রত্যেকটা হাদিসকে তারা চয়ন করতেন, হৃদয়ঙ্গম করতেন। আমরা আজকে ওই ধর তক্তা মার পেরেকের মতন অবস্থা, যে আজান দিছে কোনোভাবে মসজিদ ওই একটা পাঞ্জাবি ঝুলায় রাখছি, এটা নামাজের জন্য টান দিয়ে কোনো মতে গায়ে দিয়ে দৌড়। কিন্তু এইটা তো না। আপনি আল্লাহর দরবারে আসছেন মানে হলো আপনার সবচেয়ে ভালো পোশাকটা আপনি পরবেন, আপনি পরিপাটি হয়ে আসবেন। মুসলমান মানে হলো ওই যে গায়ে সালার চট দিয়ে গন্ধ ঠন্দ নিয়ে যারা চলে, এরা দাবি করে এরা অনেক কিছু, এটা মুসলমানের পরিচয় না। একজন মুসলমান মানে হলো তিনি পরিপাটি থাকবেন, তিনি সুন্দরভাবে থাকবেন, সুন্দরভাবে চলবেন, শান শওকতের সাথে চলবেন, তার যা আছে এটাকেই তিনি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করবেন। আমি বলছি না আপনার 10টা 20টা 50টা জামা কাপড় থাকতে হবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেটাই থাকতো সেটাই তিনি পরিষ্কার পরিচ্ছন্ন পুত পবিত্র করে সেটা তিনি পরিধান করতেন। আজকে আমাদের মাঝে নামাজের ক্ষেত্রে আমরা এটা পরিপালন করি না, অন্য ক্ষেত্রে করি। আপনার বিয়ের দাওয়াত আসছে, আপনার মিটিং আসছে, কোথাও সিটিং আছে, কোথাও যেতে হবে, কোথাও আপনি সভাপতি, কোথাও আপনি সেক্রেটারি হয়ে আলোচনা করতে হবে, কোনো আপনি সভা সমাবেশে যাবেন, ওখানে আপনার ড্রেস কিন্তু ঠিক আছে, কিন্তু আল্লাহর ঘরে আপনি আসবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি কথা বলবেন, আল্লাহ আপনার দিকে তাকিয়ে থাকবেন। হাদিসের মধ্যে আসছে, আমি একটা হাদিসে পেলাম, সেই হাদিস, যে আমরা যখন নামাজ পড়ি, এই নামাজের মধ্যে আমি যখন সেজদার জায়গায় দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিকে তাকিয়ে থাকেন। কোন বান্দা যদি অন্যমনস্ক হয়ে যায়, তখন আল্লাহ তার থেকে দৃষ্টিটা ফিরিয়ে নিয়ে যান। ভাবতে হবে, উপলব্ধি করতে হবে আমরা কোথায় আসছি। এইভাবেই না। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ এইভাবেই এমন ছিল না। উনি যখন কাবা চত্বরে নামাজ পড়ছিলেন, ওনাকে মিনজানিক দিয়ে আক্রমণ করা হয়েছিল, যেটাকে আমরা ক্ষেপণাস্ত্র বলি। বড় বড় পাথর দূর থেকে নিক্ষেপ করা হয়েছিল।
পাথরের বড় বড় টুকরো ওনার গায়ে বিঁধে গিয়েছিল, ওনাকে আঘাত করেছিল। কিন্তু আশেপাশের লোকজন বলেছেন ওই আঘাতের কারণে আমরা দেখি নাই আব্দুল্লাহ বিন জুবায়েরের চোখের মধ্যে বা তার চেহারার মধ্যে কোনো ধরনের বিরক্তির ছাপ। মনে হয়েছে এমন যে কি হয়েছে তিনি বলতেই পারেন না। আরেকবার ওনার ছেলের নাম হলো হিশাম, উনি নামাজ পড়ছিলেন। হিশাম ছোট্ট বিছানায় শুয়ে আছে, ছাদ থেকে ঠাস করে একটা সাপ পড়ে গিয়েছিল। সাপ, বিছানার উপর সাপ পড়েছে। লোকজন এসে চিল্লাচিল্লি করে ওই সাপটাকে সরিয়ে দিয়ে বাচ্চাটাকে সরালো। উনি নামাজ শেষে জিজ্ঞেস করলেন, কিছু মনে হয় একটা হয়েছিল, শব্দ পেয়েছিলাম। আমরা হলে তো উল্টো দিকে দৌড় দিতাম। হ্যাঁ, উনি বললেন যে মনে হয় কিছু একটা হয়েছিল। এই ছিল ওনাদের নামাজ। এইভাবে না, কারণ ওনারা উপলব্ধি করতেন যে আমি কোথায় যাচ্ছি, আমি কার সামনে দাঁড়াচ্ছি। এই জন্য আমাদের গায়ের পোশাকটা যেন পরিপাটি হয়, সুন্দর হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকটা জিনিস সবসময় থাকতো। তিনি প্রথমত সুন্দরভাবে তিনি তার নিজেকে পরিপাটি করে রাখতেন। তিনি তার চুলটাকে এইভাবে রাখতেন, ওনার তো বাবরি চুল ছিল, এবং বাবরি চুলের মাঝখানে উনি, আমরা তো আতর দেই একটু নিয়ে, তাই না, হাতে নিয়ে ঘষা মাজা নিয়ে হালকা একটু লাগাই, মাথার উপর আতর ঢালতেন এইভাবে। এবং একটা চিরুনি ছিল, কোথাও গেলে বা কারোর সাথে কথা বলতে যাওয়ার আগে উনি, আয়না তো অ্যাভেলেবল ছিল না, তো পাত্রের মধ্যে পানি থাকতো, সেই পানিতে উনি ওনার চেহারাটা দেখতেন। একটা মিসওয়াক ছিল, সবসময় কোথাও যাওয়ার আগে মিসওয়াক করে তারপরে যেতেন। ইসলাম আমাদেরকে যেটা শিখায় সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিপাটি, যেন তেন ভাবে চলতে শিখায় না। আপনি সুন্দর একটা পোশাক পরে যখন মসজিদে আসছেন, হাদিসের মধ্যে আসছে, একটা তো বললাম যে প্রতি কদমে কদমে আমাদের গুনাহ মাফ হয়। ফেরেশতারা মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকেন আপনার জন্য, আমার জন্য। তারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করে। তারা বলতে থাকেন, আল্লাহুম্মা ইগফর লিহাদিহিল আবদ, আয় আল্লাহ তাআলা এই বান্দার জন্য আপনি ক্ষমাটাকে নির্ধারণ করে দিন, কারণ সে এখন আপনার দরবারে যাচ্ছে, সে আপনার কাছে ক্ষমা চাইতে যাচ্ছে, সে আপনার কাছে মাফ চাইতে যাচ্ছে, আপনি তাকে মাফ করে দিন। দেখেন এটা কোথায় পাবেন এই সিস্টেম? আমরা ঘরে যাচ্ছি, আল্লাহর ঘরে যাচ্ছি। আপনি যখন নামাজে দাঁড়িয়ে বলেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমরা বলি না ভাই? কি বলি এটা? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই বলি, আয় আল্লাহ তাআলা আমি আমার উপর অনেক বড় জুলুম করে ফেলেছি, আপনি ছাড়া কেউ আমার ক্ষমা করার নাই, আপনি আমাকে মাফ করে দেন। এই যে কথাগুলো বলবেন, ফেরেশতারা জানেন, তাই ফেরেশতারা আল্লাহর কাছে আপনার আমার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। আল্লাহ আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন, সে আপনার কাছে যাচ্ছে, আপনি মেহেরবানি করে মাফ করে দেন। ওনারা সুপারিশ করতে থাকেন আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দেন। আহ, কি মর্যাদা, কি সম্মান, কি ইজ্জত! আপনি মসজিদে আসলেন, মসজিদে ঢুকার পরে এই যে মসজিদের ফটক দিয়ে যে আপনি ঢুকবেন, একটা ছোট্ট দোয়া আছে, জানেন তো আপনারা? ডান পা দিয়ে আমরা প্রবেশ করি, আমরা বলি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মাশাআল্লাহ, অনেকেই জানে এর মানে কি। ডান পা দিয়ে আপনি প্রবেশ করছেন আর রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করছেন, আল্লাহ তোমার দুয়ারে, তোমার দরবারে আসছি, তোমার কার্যালয়ে আসছি, আমি তো আসতে পারতাম না, তুমি আমাকে তৌফিক দিয়েছো তাই আসছি। আমি শুরুতেই যেটা তোমার কাছে যাচ্ছি, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদের দরজায় প্রবেশ করলাম, তোমার রহমতের দুয়ার তুমি আমার জন্য উন্মোচন করে দাও, খুলে দাও, তোমার রহমতের দরজাগুলো আমার জন্য তুমি খুলে দাও। এই দোয়া করে আপনি প্রবেশ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সুন্দরভাবে পরিপাটি হয়ে সুন্দরভাবে ওযু করে আল্লাহর কাছে দোয়া করতে করতে মসজিদে প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। কিন্তু যদি আপনি সময় পান তাহলে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। কেন পড়বেন জানেন? দুখুলুল মসজিদ মানে কি বুঝতে পারছেন? এর মানে হলো আল্লাহ তাআলা অসংখ্য মানুষের মধ্যে, এই সমাজে কয়েক লক্ষ মানুষের বসবাস, সবাইকে আপনার মতন আল্লাহর ঘরে আসার তৌফিক আল্লাহ দেন নাই। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করেছেন? আল্লাহ তোমাকে ভালোবাসার তৌফিক দাও, আমাকে ওই আমল করার তৌফিক দাও যেই আমল তোমাকে তোমার ভালোবাসা পর্যন্ত পৌঁছে দিতে পারে। তার মানে কি? আমি চাইলেই পারবো না, তোমার তৌফিক লাগবে। এই যে আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন আল্লাহর ঘরে আসার জন্য, এটার একটা কৃতজ্ঞতা আদায় আছে না? আপনি যখন দুখুলুল মসজিদ, কৃতজ্ঞতা আদায় স্বরূপ তাহিয়াতুল মসজিদ, এই 2 রাকাত সালাত আদায় করবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
তাহিয়াতুল মসজিদ কেউ যদি নিয়মিত আদায় করতে পারেন, আল্লাহর রাসূল বলেন তার জন্য রব্বুল আলামিন ঘরে একটা তাহিয়া নামে একটা ঘর তাকে দান করে দিবে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। জান্নাতে আপনার আমার একটা ঘর হবে। আপনি পড়লেন কৃতজ্ঞতা আদায় করে 2 রাকাত সালাত, আর আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছে। উপহার আর উপহার, উপহারের ছড়াছড়ি। এরপরে যখন আপনি বসে আছেন, কখন নামাজ দাঁড়াবে? এই যে বসে আছেন, নামাজ কিন্তু দাঁড়ায় নাই। আপনি চলে আসছেন আগে, আপনি নামাজ পড়েছেন, আপনি হয়তো তিলাওয়াত করছেন, আপনি জামাতের অপেক্ষা করছেন, তাই না? আপনি জামাতের অপেক্ষা করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা আযান আর ইকামতের মধ্যে যখন অপেক্ষা করতে থাকে, এই অপেক্ষাটাই তার জন্য জামাতের সওয়াব লেখা হতে থাকে। সুবহানাল্লাহ। তো এই জন্য ভাইরা আমার, আমরা কেউ জামাত তরক করব না, নামাজ ছাড়বো না জীবনে কোনোদিন। বিশ্বাস রাখেন, ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আপনি যদি সঠিক উপায়ে সুন্দরভাবে সালাত আদায় করতে পারেন, আপনার জীবনে যত বড় বিপদ হোক না কেন, সেই বিপদ আল্লাহ তাআলা দূর করে দেবেন। এবং যত যা কিছু আসুক না কেন, তার মধ্যে আল্লাহ আপনার জন্য কল্যাণ রাখবেন। সুতরাং আপনি নামাজ পড়বেন, আপনার পরিবারের সদস্যরা নামাজ পড়ে কিনা সেদিকে খেয়াল রাখবেন। আপনি একা পড়লে হবে না, আপনার ছেলেকে পড়াতে হবে, আপনার স্ত্রীকে পড়াতে হবে। আমি আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা, আপনারা আপনাদের সন্তানদের ক্ষেত্রে অনেক কষ্ট করেন, অনেক পরিশ্রম করেন, ওদেরকে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, ওদের দেখভাল করা, 24টা ঘন্টা ওদের পিছনে আপনারা লেগে থাকেন। আল্লাহর ওয়াস্তে দয়া করে আপনার সন্তানের কল্যাণ যদি আপনি চান, তাহলে এই ছেলেকে নামাজের ব্যাপারে উদ্বুদ্ধ করেন। যখনই নামাজের ওয়াক্ত হবে তাকে মসজিদে পাঠাবার চেষ্টা করেন। আপনার স্বামী যেন নামাজি হন, আপনার ঘরে যারা আছেন তারা যেন নামাজি হন, এই ব্যাপারে আপনারা সচেষ্ট থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, প্রত্যেক ব্যক্তিকে নামাজি ব্যক্তি হিসাবে আল্লাহ তাআলা কবুল করুন। আমরা সবাই বলি আমিন।